আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে রূপচাঁদা ফ্রাই। খুবই সহজ একটা রেসিপি, তবে এর টেস্ট অসাধারণ। প্রিয় দর্শক, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 2 পিস রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি। প্রথমে আমি মাছগুলোকে বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছের গায়ে কিছু ক্রস কাট দিয়ে নেব, এতে করে আমি যখন মশলা মাখাবো মাছের গায়ে মশলাগুলো বেশ ভালোভাবে ঢুকবে। তো আমি মাছের গায়ে ক্রস কাট দিয়ে নিয়েছি। আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিভাবে দিয়েছি। এবার আমি এটাকে একটা প্লেটে নিয়ে নিলাম, মশলা নিয়ে নিচ্ছি। এবার একে একে মশলা অ্যাড করব। প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। গুঁড়া মশলার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আমি এখানে সুন্দর কালারের জন্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করছি, তবে আপনারা রেগুলার যে আমরা মরিচ দিয়ে রান্না করি সেটাও ব্যবহার করতে পারেন। হলুদ দিয়েছি হাফ চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ পরিমাণ এবং লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, বা আমি এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। 1 চা চামচ পরিমাণ দিচ্ছি সয়া সস এবং প্রায় 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লেবুর রস। এবার এই সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। উল্টে পাল্টে যেই দাগগুলো কেটেছি আমি ছুরি দিয়ে সেগুলোর ভেতরে এবং মাথার ভেতরে সব জায়গায় খুব ভালোভাবে মশলাটাকে মাখিয়ে আমি এটাকে রেখে দেব আধা ঘন্টার জন্য। ঠিক এভাবে আমি আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ফিরে আসছি আধা ঘন্টা পর। 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট পর ফিরে এলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি মাছের গায়ে। পাতলা একটা প্রলেপ হবে, খুব বেশি মোটা করে প্রলেপ দেওয়া যাবে না। কর্নফ্লাওয়ারের যাতে প্রলেপটা পাতলা হয় সেজন্য এখানে আমি 2টো মাছের জন্য 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম। কর্নফ্লাওয়ারটা যখন মাখানো হয়ে গেল, এবার আমি এটাকে ভেজে নেব। চুলায় প্রায় হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এই মাছগুলো তেলে ছেড়ে দেব। চুলার জাল মাঝারি অবস্থায় রেখে একবার যখন বেশ ভালোভাবে হয়ে যাবে তারপর আমি এই মাছগুলোকে উল্টে দেব। প্রায় 5 মিনিট পর মাছগুলোকে উল্টে দিচ্ছি। প্রায় 5 মিনিট পর মাছগুলোকে উল্টে অপর পিঠটাও 5 মিনিটের জন্য ফ্রাই করে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে মুচমুচে করে ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে। চুলার জালটা বন্ধ করে দিলাম এবং মাছগুলোকে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। মাছের উপরে কিছু ধনিয়া পাতা এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে সার্ভ করছি। প্রিয় দর্শক, এই মাছটা এভাবে ফ্রাই করে দেখবেন, খেতে অসম্ভব মজাদার। আর যেই উপকরণগুলো সেগুলো খুবই সাধারণ উপকরণ, সবার ঘরেই থাকে। আশা করছি আমার আজকের এই রূপচাঁদা ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।